বড়মশাই সকাল সকাল বলে দিয়েছে আজকে ড্রাগনগুলো তুলে নিতে, কেননা ড্রাগনগুলো ভালো মতো পেকে গেছে, তোলার সময়ও হয়ে গেছে। কি যে ভালো লাগছে না গো, একটা সুন্দর অনুভূতি। তবে ড্রাগন তো খেতে বেশ টেস্টি আমাদের গাছের, কিন্তু এই পিঁপড়েতে নষ্ট করে দিয়েছে, তো এখন দেখতে হবে ভিতরটা আদেও কি ভালো। এই দেখো একটা তুলে নিয়েছি, এখনো পর্যন্ত প্রচুর পিঁপড়ে রয়েছে। এই দেখো আমার হাতে পুরো পিঁপড়েই ভর্তি হয়ে গেছে। একটু এরকমভাবে যেমন কোনো কৌটোর ঢাকনা মুখটি লাগায় বা খোলে সেই রকমভাবে প্রেসার দিলেই হয়ে যাবে। এই দেখো তারপরে পিঁপড়েতে কামড় দিয়ে দিল। চারটে ড্রাগন। আজকে তো দুপুরবেলা বাবা আসবে, বাবাকে একটা দেব, আর বাকি 3টে আমাদের 3 জনের জন্য। জানি না রোদ্দুরে পাপা আর কাউকে দেবে কি না। এই দেখো 2টো, এইটা লাস্ট। চারটে ড্রাগন তুলে নিলাম। এই দেখো একেবারে ডিপ রানি কালারের হয়ে গেছে, মানে ভালো মতোই পেকে গেছে। যাই হোক, এইরকম রোদ ঝলমলে দিন দেখতে পেলে মনটা এমনিই ভালো হয়ে যায়। আর হাতে গোনা কয়েকটা দিন আছে দুর্গাপুজোর। বৃষ্টি হলে একদমই ভালো লাগবে না, রোদ গরম সহ্য করে নেওয়া যাবে, কিন্তু বৃষ্টি হলে মন মেজাজ পুরো খিটখিটে হয়ে যাবে। রোদ্দুরে পাপা অফিসে বেরিয়ে গেছে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমরাও ভালো আছি। এই দেখো আমার ছানাটা ঠান্ডাটা একটু একটু সারছে, না জ্বর আসেনি, ওই কাশি সিরাপ খাইয়েছিলাম, কাশিটা হয়েছিল, তো তারপরে এখনও যে পুরোপুরি সেরেছে তেমনটা নয়। বাবা এদিকে আসো। এই তো সকালবেলা বিছানা গোছানোর মানে কীরকমটা যদি হবে। আজকে আমরা ম্যাচিং হয়ে গেছি। এটা কিন্তু প্রায়ই হয়ে থাকে, মানে আমি রোদ্দুরকে যে জামাটা পরালাম আমিও অন্য একটা জামা পরে নিলাম, একদম সুন্দর করে ম্যাচিং হয়ে যায় মা বেটু। যাও আমি রান্নাবান্না করি এবার। রান্না আমি যখনই করি না কেন সবার আগে ভাতটাই বসিয়ে দিই, কেননা ভাত হতে আমার অনেক বেশি সময় লেগে যায়। আর ভাতের মধ্যে দিলাম একটা আলু সিদ্ধ, 3টে দিয়েছে উচ্ছে সিদ্ধ। ড্রাগনগুলোকে ভালো করে ধুয়ে রাখলাম, যা পিঁপড়ে লেগেছিল আর হাতে করে এনেছি, এই হাতটাতে কত পিঁপড়ে কামড়েছে তার ঠিক নাই। দুপুরে কাটলে বোঝা যাবে ঠিকঠাক আছে কিনা। আজ শুক্রবার, রোদ্দুরে দাদু নিরামিষ খায়, সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই হবে। করবো হচ্ছে বিউলির ডাল, আর এই ডালটাকে যে আমি কতবার ধুলাম তাও যেন এই ফেনা ফেনা ব্যাপারটা যাচ্ছেই না। মোটামুটি 6-7 বার ধোয়া হয়ে গেল। আর নিরামিষ দিনে বিউলির ডাল সাথে আলু পোস্ত জমে যায়। রোদ্দুরের আর সবুজ হয়েছিল না, একটা ড্রাগন কেটে দিলাম, আর ভেতরটা কিন্তু না একদম ভালো রয়েছে। দেখো এই দেখো, এটা একটা ড্রাগন। একটুখানি খেয়েও দেখলাম, টেস্টটাও কিন্তু সেই একই রয়েছে। আমার পাপার সে যখন থেকে তুলে এনেছি, মা কেটে দাও। কেমন খেতে বাবা? মিষ্টি? দেখো জিভটা দেখো, ইয়ে আমাকে একটু দেওয়া না? দাও। সুন্দর মিষ্টি। আমি প্রথমে একটা খেয়ে টেস্ট করে তবে ওকে দিলাম কেটে, যে ভিতরটা কোনো রকম টেস্টের খারাপ হয়েছে কিনা, কিন্তু না গো, একদম ঠিকঠাক রয়েছে। মানে আগে যেমনটা ছিল মিষ্টি রসালো, কি ভালো খেতে। ওকে কেটে দিলাম, আর 3টে রেখে দিলাম। রোদ্দুরে পাপা আর ওর বন্ধু, তারপরে সেই সত্যজিৎ দা আসে, সেই দাদাকে দেবে বললো, ওই 3টে আর না হাত দিতে, তো একটা ছেলের জন্য রাখলাম, আর 3টে রেখে দিলাম ভালো করে ধুয়ে। এবার কেমন লাগছে দেখতে? এবার এই করবে, দেখি জিপটা দেখি, দেখি আবার দিকে দেখি না। বিউলির ডালের মধ্যে তো আদা আর মৌরি বাটা দেয়, কিন্তু এইটুকু আদা আর মৌরি মিক্সিতে বাটা হবে না। এই দেখো মৌরিটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, আদাটা আর মৌরিটা বেটে নিচ্ছে এই হামানদিস্তাটাতে। একটু সময় নিলে থেঁতে পড়লেই কিন্তু ভালো মতোই পেস্ট হয়ে যাবে। রান্না বলতে ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে, পোস্তটা নামিয়ে নিয়েছি। আর ডালের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, থেঁতো করা মৌরি আর আদাটা দিয়ে দিয়েছি। বিউলির ডালে অনেকে একেবারেই হলুদ দেয় না, তবে আমি পোস্ততে একদমই হলুদ দিইনি, সেই কারণে সামান্য একটু হলুদ ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে শুক্রবারের একেবারে সাধারণ নিরামিষ মেনু,
এটা হচ্ছে বিউলির ডাল, আর তার সাথে রয়েছে আলু আর ঝিঙে পোস্ত। যতটা পেরেছি শুকিয়ে নামিয়েছি, ডালের সাথে না হলে ভালো লাগবে না খেতে। আর এখানে ছেলের জন্য লঙ্কা দেওয়ার আগে ডাল এবং পোস্ত দুটোই তুলে রেখেছি। এখন স্নানের আগে কাজ বলতে এই বেসিনটা ক্লিন করা, আর তাছাড়াও এই পুরো রান্নার জায়গাটা পরিষ্কার করা। আর খেয়ে বলবা কেমন, মিষ্টি না টক? বাড়ি গিয়ে খেয়ে নেবা। এ ঘরে রাখবে না, খারাপ যদি হয়। আজকে খেয়ে নেবা। দায়িত্ব পালন করতে গেছে এখন, ওই দরজাটা লাগাবে, ওই জন্য। দিয়ে দাও দাদুর ব্যাগে, দিয়ে দাও দাদুর ব্যাগে, দিয়ে দাও। হ্যাঁ না লেগেছে দেখে হাতটা ফু দিতে হবে। নিজের হাত নিজে ফু দাও, দেখে চলতে পারো না তুমি? হ্যাঁ, তখন দাদুর সঙ্গে টাল খেলে। কার জামা, কার জামা? চলো 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 চলো। গরমে পুরো পাগল পাগল অবস্থা। ছাদে এলাম হাওয়ার খোঁজে, কিন্তু ছাদে এক ফোঁটাও হাওয়া নেই। গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, একটা পাতাও নড়ছে না। 5:30 বাজে, সেই সকাল থেকে এখনো পর্যন্ত একই টানা গরম। মানে একটুও যে সকালবেলা ঠান্ডা বা দুপুরবেলা ঠান্ডা, শুধু এখন রোদটাই জানি, তাছাড়া সেই রকমের গরম। শ্যাম্পু করে স্নান করেছি, চুলে আজকে আর চিরুনি দিইনি। পুরো দেখো চোখ মুখ দেখে পুরো পাগল পাগল লাগছে, ইচ্ছে করছে না। আর ইচ্ছে করলেও চুলে চিরুনি দিলেও চুল সে এরকম এলোমেলোই হয়ে যাচ্ছে, কেননা বারবার তো মাথা ঘেমে যাচ্ছে, মোছা হচ্ছে, আর এরকম হচ্ছে। রোদ্দুরটাও এসছে ওর পাপার সাথে, ওর পাপা গাছপালা কী করবে, জল টল দেবে হয়তো, তো সেই কারণে আমিও এলাম একটুখানি। কিন্তু না, ঘরে ফ্যানের হাওয়া খাওয়া ভালো, কেননা একটুও হাওয়া নেই, বেশি গরম লাগছে। তো মাতাল ডান্স হচ্ছে না, ঘুরি দেওয়া দাও। কোথায় যাবো? চলো। ও জামা দেখবো বলে, তাই তো? আস্তে আস্তে ধরে ধরে। আমাদের পুজোর শপিং এখনো সেইভাবে শুরু হয়নি, তবে রোদ্দুরের জন্য ফার্স্ট ক্রাই থেকে বেশ কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে এই 3টে জিনিস আজকে এসছে। চলো খুলে দেখা যাক জিনিসপত্রগুলো কেমন, আর সাইজে ঠিকঠাক আছে কিনা। কালারটা কি সুন্দর গো, পেস্তা কালারের, একেবারে ডিপও না কিন্তু একেবারে হালকা কালার। সাইজ দিয়েছিলাম 4 to 5 ইয়ার্স। এই দেখো, কোয়ালিটিটাও দারুণ, খুবই সুন্দর। বাচ্চার জামা কাপড় কোয়ালিটিটাই আসল, তো সাইজে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। রোদ্দুরকে একবার পরিয়ে দেখব। এই একটা প্যান্ট, আর এখানেও রয়েছে আর একটা প্যান্ট। বাহ, এই কালারটাও কি সুন্দর। লালেরও কত রকম ভাগ আছে বলো। এই দেখো, এই লাল কালারটা কি দারুণ লাগছে, না চোখে লাগছে, কি ভালো। দেখো দুটো প্যান্টই কিন্তু একই, সলিড কালারের, আর সাইজও 4 to 5 ইয়ার্স। কোয়ালিটি কিন্তু বেশ ভালো, বেশ নরম আর বেশ সুন্দর, খুব পছন্দ হয়েছে আমাদের। এখন সাইজে ঠিকঠাক হলেই রেখে দেব। আর তার সাথে রয়েছে একটা টি শার্ট। আমার রোদ্দুর এখনো পর্যন্ত কলার দেওয়া টি শার্ট পরেনি, ওই গোল গলা গেঞ্জিগুলোই বেশি পরানো হয়। তবে এইটা ওর পাপা পছন্দ করেছিল। কি ভালো এসছে গো, যেমনটা দেখেছিলাম তেমনটাই। ফার্স্ট ক্রাই নিয়ে আমরা কোনোদিন নিরাশ হইনি, বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন জামা কাপড়ই আসে। এ দেখো, গেঞ্জিটাও 4 to 5 ইয়ার্স। কি ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে আমাদের। সন্ধ্যা দিয়ে আবার ঢুকে পড়েছি এই যে রান্নাঘরে। এটা হচ্ছে গরমের জম, তবে গরম যতই হোক না কেন সন্ধ্যায় চাটা একেবারেই মিস করা যাবে না। চা বসিয়ে দিয়েছি অলরেডি, চাটা হলে সবাই মিলে চা খাবো। রোদ্দুরকে দুধ গরম করে দিয়ে এসেছি, ও দুধটা কতটা কি খাচ্ছে না খাচ্ছে ভগবানই জানে। দিয়ে তো এলাম, বললো নিজে নিজে খেয়ে নেব। প্রথমেই 2 কাপ লিকার চা বানিয়ে নিয়েছি রোদ্দুরের পাপার জন্য, আর সত্যজিৎ দা এসছে ওই দাদার জন্য। আজকে তুমি যে নতুন ছড়াটা শিখলে না, সন্ধ্যাবেলা যেটা শেখালাম, ওইটা তোমার মনে আছে কিনা দেখি তো, একটু বলো তো। তারপরে বলো, তুমি বলো। পটুস পাটুস করে না, হলো না তো। আচ্ছা আমি বলছি, আমার সাথে সাথে বলো। হ্যাঁ, কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও,
গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, কুকুর ছানা, বেড়াল বাচ্চা তাও, ডাইনে তুমি হোৎকা পেটু, যাও জেঠা ভাই জেঠাই জেঠু, একলা পেয়ে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ গুটিয়ে পুটুস পাটুস চাও। তারপরে ছোচা তুমি তোমার সঙ্গে আরে আমার যাও। আজকের ছাড়াটা তোমাদের ভারী ভালো ভালো আমার কমেন্টে লাইক করে জানিয়ে আর সবাই নিজেদের ভালো যেত আমরা দেখতে